অন্ধকার ঘরে বসে আছো তুমি। বাইরে পৃথিবী দৌড়াচ্ছে, মানুষ দৌড়াচ্ছে, সুযোগ দৌড়াচ্ছে, আর তুমি শুধু তাকিয়ে আছো মোবাইলের স্ক্রিনে, কোনো উদ্দেশ্য ছাড়াই, কোনো ভবিষ্যৎ ছাড়াই। সময় চলে যাচ্ছে, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে মাস। তুমি ভাবছো কাল থেকে শুরু করব, কাল আমি বদলাবো, কিন্তু সেই কাল কোনো দিন আসে না। শোনো, সময়কে যদি তুমি থামিয়ে রাখতে পারতে, তাহলে এই অলসতা, এই অপেক্ষা, এই কালক্ষেপণও মেনে নেওয়া যেত। কিন্তু সময় থেমে থাকে না। তুমি থেমে আছো, কিন্তু সময় ছুটছে। তুমি দাঁড়িয়ে আছো অচল হয়ে, অথচ তোমার চারপাশের পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, ঠিক সেই ট্রেনের মতো যেটা ছেড়ে যাচ্ছে, আর তুমি শুধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকিয়ে আছো। তুমি কি জানো, তুমি যখন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছো, যখন অর্থহীন বিনোদনে ডুবে যাচ্ছ, যখন লক্ষ্যহীনভাবে সময় কাটাচ্ছ, তখন পৃথিবীর অন্য প্রান্তে তোমার সমবয়সী কেউ হয়তো নিজের স্বপ্নের জন্য জেগে কাজ করছে, কেউ হয়তো ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করছে, কেউ বই লিখছে, কেউ নতুন কিছু শিখছে, কেউ শরীর গড়ছে, কেউ নিজের ভবিষ্যৎ তৈরি করছে। আর তুমি শুধু নষ্ট করছো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, সময়। তুমি কি জানো, একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর তোমার বুকের ভেতর আগুন জ্বলবে, আফসোসের আগুন। সেই আফসোস হবে না টাকার জন্য, না গাড়ির জন্য, না বাড়ির জন্য। সেই আফসোস হবে এই ভেবে, ইস, যদি আমি আমার সময়টাকে কাজে লাগাতাম, আজ আমার জীবনটা অন্যরকম হতো। অন্ধকার ঘরে বসে আছো তুমি। বাইরে পৃথিবী দৌড়াচ্ছে, মানুষ দৌড়াচ্ছে, সুযোগ দৌড়াচ্ছে, আর তুমি শুধু তাকিয়ে আছো মোবাইলের স্ক্রিনে, কোনো উদ্দেশ্য ছাড়াই, কোনো ভবিষ্যৎ ছাড়াই। সময় চলে যাচ্ছে, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে মাস। তুমি ভাবছো কাল থেকে শুরু করব, কাল আমি বদলাবো, কিন্তু সেই কাল কোনো দিন আসে না। শোনো, সময়কে যদি তুমি থামিয়ে রাখতে পারতে, তাহলে এই অলসতা, এই অপেক্ষা, এই কালক্ষেপণও মেনে নেওয়া যেত। কিন্তু সময় থেমে থাকে না। তুমি থেমে আছো, কিন্তু সময় ছুটছে। তুমি দাঁড়িয়ে আছো অচল হয়ে, অথচ তোমার চারপাশের পৃথিবী এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, ঠিক সেই ট্রেনের মতো যেটা ছেড়ে যাচ্ছে, আর তুমি শুধু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকিয়ে আছো। তুমি কি জানো, তুমি যখন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছো, যখন অর্থহীন বিনোদনে ডুবে যাচ্ছ, যখন লক্ষ্যহীনভাবে সময় কাটাচ্ছ, তখন পৃথিবীর অন্য প্রান্তে তোমার সমবয়সী কেউ হয়তো নিজের স্বপ্নের জন্য জেগে কাজ করছে, কেউ হয়তো ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করছে, কেউ বই লিখছে, কেউ নতুন কিছু শিখছে, কেউ শরীর গড়ছে, কেউ নিজের ভবিষ্যৎ তৈরি করছে। আর তুমি শুধু নষ্ট করছো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, সময়। তুমি কি জানো, একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর তোমার বুকের ভেতর আগুন জ্বলবে, আফসোসের আগুন। সেই আফসোস হবে না টাকার জন্য, না গাড়ির জন্য, না বাড়ির জন্য। সেই আফসোস হবে এই ভেবে, ইস, যদি আমি আমার সময়টাকে কাজে লাগাতাম, আজ আমার জীবনটা অন্যরকম হতো। তুমি কি চাও একদিন বৃদ্ধ বয়সে বসে আফসোস করতে? চাও কি তোমার সন্তান তোমাকে জিজ্ঞেস করুক, বাবা, তুমি তরুণ বয়সে কি করেছিলে? আর তুমি উত্তর দিতে না পারো, কারণ তুমি শুধু সময় নষ্ট করেছিলে? না বন্ধু, জীবনকে এভাবে নষ্ট করার জন্য তোমাকে জন্ম দেয়া হয়নি। তোমাকে জন্ম দেয়া হয়েছে কিছু করার জন্য, কিছু গড়ার জন্য, নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য। তুমি যদি আজ ঘুম থেকে জেগে ওঠো, যদি আজ নিজের ভেতরের অলসতাকে মেরে ফেলো, যদি আজ থেকে সময়কে শত্রুর মতো ব্যবহার করো, তবে আগামী দিনগুলো বদলে যাবে। সময় তোমার শত্রু না বন্ধু, কিন্তু তুমি যদি তাকে অবহেলা করো, সে তোমাকে ধ্বংস করে দেবে। আর যদি তাকে সম্মান করো, তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, তবে সে তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি। শোনো, একবার সময় চলে গেলে আর ফিরে আসে না। তাই আজ থেকেই শুরু করো, আজ থেকেই বই খুলে বসো, আজ থেকেই শরীর চর্চা শুরু করো, আজ থেকেই নিজের কাজে মন দাও। কারণ কাল বলে কিছু নেই, কাল কখনো আসে না, আছে শুধু আজ।
আজকে কাজে লাগাও, আজকে বদলাও, আজকে জয় করো। তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ সব কিছু নির্ভর করছে তুমি সময়কে কিভাবে ব্যবহার করছো তার ওপর। সময় নষ্ট করা বন্ধ করো, এখনই জেগে ওঠো, কারণ এই মুহূর্তটাই তোমার নতুন জীবনের শুরু।